শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পবিত্র রমজান মাসের প্রথম দিনে চিকেন পকোড়া দিয়ে শুরু করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো আজকে একদম ঘরোয়াভাবে চিকেন পকোড়া রেসিপিটা শেয়ার করলাম, যাতে সবার করতে কোনো অসুবিধা না হয়। ঘরেরই উপকরণ দিয়ে বানালাম, খুব সুন্দর একটা ক্রিসপি রেসিপি শেয়ার করলাম। চলুন তাহলে চিকেন পকোড়া রেসিপিটি শুরু করা যাক। পবিত্র রমজান মাসে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া রেসিপি। এখানে আমার 400 মতো চিকেন আছে, ঠিক এই সাইজের টুকরো করে নিয়ে এসেছি চিকেন পকোড়া বানানোর জন্য। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটা উপকরণ যেগুলো দেব সেগুলো একটু দেখিয়ে দিই। কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো আছে, ধনেপাতা কুচানো আছে, দিয়ে দিলাম। এরপর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। একদম ঘরোয়াভাবে চিকেন পকোড়া রেসিপিটা বানাবো। এরপরে আছে পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম। এরপর আছে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এরপর এখানে অ্যারারুট দিলাম, 1.5 চামচ মতো অ্যারারুট দিলাম। তারপর এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মানে ওই ধরুন 1.5 চামচ মতো ময়দা দিলাম। এরপরে পাতিলেবুর রস। প্রত্যেকটা উপকরণ ভালোভাবে এখানে দিয়ে আমি 20 থেকে 30 মিনিট মতো রেস্টে রাখবো। আর যদি আপনাদের হাতে টাইম না থাকে তাহলে 5 মিনিট মতো রেখেও ভেজে নেওয়া যায়। এবার এগুলো ভালোভাবে আমি হাতের সাহায্যেই ম্যারিনেট করে রাখবো, ভালোভাবে মেখে নেব। এইভাবে হলেও বাড়িতে আপনারা চিকেন পকোড়া করে খান, দেখবেন ভালো লাগবে। আর এই রমজান মাসের ইফতারে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এইভাবে আমি 20 থেকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আধ ঘন্টা রেস্টে রাখার পর ফিরে এলাম। এবার আমি আর একবার ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নিয়ে এগুলো একে একে ভেজে নেব, মানে ফ্রাই করে নেব। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। গ্যাসটা অন করে দিলাম, ভালোভাবে কড়াটা গরম করে নেব। নেওয়ার পর এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। পকোড়া বানানোর জন্য এখানে আমি রিফাইন অয়েলটা বেশি করে দিয়ে দিতে হবে। ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে চিকেন এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দেওয়া থাকবে। হাইতে দিলে কি ভিতরে কাঁচা থাকবে, ভাজা হবে না ভালোভাবে, তাই মিডিয়ামে দিয়ে চিকেন পকোড়াটা ভেজে নিতে হবে।
প্রথমে আমি এগুলো করে ভেজে নেব, বাকিটার পরে দেব। এবার আমি হালকা হাতে এক পিঠ করে উল্টিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। এইভাবে বাকিগুলো ফ্রাই করে নেব। এইভাবে খুব কড়া করে ভেজে নিতে হবে চিকেন পকোড়াগুলো, তবেই কিন্তু ক্রিস্পি অ্যান্ড টেস্টি হবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এইভাবে আমি ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব, তেলটা ঝরিয়ে। বাকিগুলো এইভাবে আমি দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এভাবে উল্টিয়ে দেবো। ওই সেম প্রসেসেই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দেওয়া থাকবে। চিকেন পকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। চিকেন পকোড়া রেসিপি অলমোস্ট ডান।